পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ভুয়ো শিক্ষক আজ পরিবর্তন বার্তা একটি ক্ষোভ প্রকাশ সাংবাদিক সম্মেলন। বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে। এতে মাদ্রাসা ভুয়ো শিক্ষক ভর্তি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের কোটি কোটি টাকা ব্যর্থ হচ্ছে। এজন্য এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন শাহী আলম কাসওয়াল, মীর রবিউল ইসলাম, ইসরারুল হক, আশিকুল ইসলাম এবং সাইফুল্লাহ সাহেব। একক সাক্ষাৎকারে মোহাম্মদ কে হুসেন, কোষাধ্যক্ষ, জানান যে 643 এডেড মাদ্রাসায় ভুয়ো শিক্ষক নিয়োগ হয়েছে। সরকারি বেতন দেওয়া হচ্ছে, কিন্তু এই বেতন আসলে ব্যর্থ। ফলে এখানে সবাই ভুতুড়ে শিক্ষক। ভূত শিক্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই সাংবাদিক সম্মেলন করা হয়েছে। পশ্চিমবঙ্গের মাদ্রাসা এডুকেশন বোর্ডের সচিবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। ঘটনার পেছনে এই জালিয়াতির দায় তার ওপর চাপানো হয়েছে। 4-5টি দাবিতে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সংবিধান এই ক্ষেত্র তৈরি করে রেখেছে, কোন সমাজ যদি পিছিয়ে পড়ে আর্থসামাজিক দিক থেকে, তাহলে তাকে কিছুটা সহায়তা দেওয়ার জন্য সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করা যেতে পারে। সেই সূত্রে এসটি এবং এসসি সংরক্ষণ কার্যকর ছিল অনেকদিন যাবত, অর্থাৎ সেই স্বাধীনতা লাভের। মোহাম্মদ কাইসার রাজ্য কোষাধ্যক্ষ। আজকে আমরা 6টি বিষয়ের উপর প্রেস মিট আমরা করছি। আমাদের মূলত পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড 614টি মাদ্রাসায় যে ভুতুড়ে শিক্ষক, এই ভুতুড়ে শিক্ষকরা গোটা রাজ্যে এটা মাদ্রাসা শিক্ষাকে ভেঙে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। আসলে তারা বাস্তবে কি মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িতই নয়। তাদের মাদ্রাসা শিক্ষক হিসাবে ছাত্ররা কেউ চিনে না, জানে না, স্কুলে যায় না, অথচ তারা তাদের কাগজপত্র নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়ে যাচ্ছে আমাকে গত 10 বছরে বেতন দেওয়া হবে। স্বাভাবিকভাবে আমরা এর বিরুদ্ধে গর্জে উঠেছি, কারণ এই যে হিউজ পরিমাণ টাকা, এক একজনের প্রায় 50 লক্ষ টাকা করে সরকারের কোষাগার থেকে বেরিয়ে যাবে। এত বড় স্ক্যামকে আমরা বরদাস্ত করছি না। সেই কারণেই আমরা এর বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন এর আগেও করেছি, আবার আমরা এসেছি এবং রাজ্য সরকারকে সেটা আমরা অবগত করাতে চাইছি। ইমিডিয়েট ঘোষ টিচারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আচ্ছা, আপনি ও তো সাধারণ মানুষ তো ঢুকতে পারবেন না। এর সঙ্গে যুক্ত হচ্ছে মূলত কিছু স্বার্থনীতি মাদ্রাসার হেডমাস্টার এবং সেক্রেটারি, তারা মিলে এই চক্রান্তে লিপ্ত হয়েছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। ওই ভুতুড়ে শিক্ষকদের কাছ থেকে সেক্রেটারি এবং হেডমাস্টার টাকা নিচ্ছে এবং অবৈধ ব্যাকডেটে ফলস জালি কাগজ তৈরি করে সুপ্রিম কোর্টে জমা করছে। আমাদের কাছে সরকারের কাছে আমাদের দাবি থাকবে, এই ফ্রড যারা করছে তাদের বিরুদ্ধে ইমিডিয়েট আইনি ব্যবস্থা নেওয়া। আচ্ছা, তাদেরকে গ্রেপ্তার করা বা আইনের আওতায় নিয়ে এসে যেগুলো যা করণীয় সেই কাজটা আমাদের কাছে সরকারের কাছে এবং নির্দিষ্ট সংশ্লিষ্ট যে দপ্তর আছে সেই দপ্তরের কাছে আমাদের দাবি যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। আপনি তো আমাদের সংগঠন, আমরা তো অলরেডি এর জন্য করে রাজ্য জুড়ে এই আন্দোলন তৈরি করেছি যাতে এটা না হয়। এমনকি আমরা সুপ্রিম কোর্টেও তার বিরুদ্ধে আমরা লড়াই করছি। সেই ফলে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যে কমিটি গঠন হয়েছিল সেই কমিটি রিপোর্ট করেছেন কি এরা অবৈধ, অথচ তারা সুপ্রিম কোর্টেকেই বিভ্রান্ত করে নতুন করে আমাদের চক্রান্ত লিপ্ত। এখানে আপনার ওবিসি আছে, তারপরে আপনারটা ওবিসি আছে, আমাদের 7th SC যে নিয়োগ প্রক্রিয়া কিছুটা হয়েছে, কিছুটা বাকি রয়েছে, সেইটা আমরা সম্পন্ন করতে চেয়েছি। মাদ্রাসা বোর্ডের যে সেক্রেটারি, তাকে হেনস্থা করা হয়েছে, শারীরিক আক্রমণ করা হয়েছে ওই ভুতুড়ে শিক্ষকরাই, তার বিরুদ্ধে যাতে যারা অ্যারেস্ট হয় তার জন্য আমরা এখানে মিলিত হয়েছি। আর আজকে আমরা এখানে সবটাই করছি রাজ্য সরকার, কারণ সরকারই এটি ইচ্ছা করলে সবটাই করতে পারবে। স্বাভাবিকভাবে আমরা সরকারের উপর এই দাবি জানাচ্ছি এই সমস্ত অনিয়মগুলোকে যাতে দ্রুত তাদের বিরুদ্ধে, চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সঠিক পথে নিয়ে আসা। আচ্ছা, বর্তমান ওবিসির ফলে আমাদের মুসলিম সমাজ প্রচুরভাবে এই নতুন নতুন নিয়োগে বঞ্চিত হচ্ছে। আপনার লক্ষ্য করে দেখেছেন ওবিসি কত বঞ্চিত হচ্ছেন, কতজন বঞ্চিত হচ্ছেন, কতজন বঞ্চিত হচ্ছেন, কতজন বঞ্চিত পরিমাণ তো আপনার সমস্ত মুসলিম সম্প্রদায় হচ্ছে, মুসলিম সমাজই বঞ্চিত হচ্ছে। ঠিক আছে, এ এবং বি অন্যান্য অমুসলিম সম্প্রদায়ও যুক্ত হয়ে গেছে। ফলে ওই প্যানেলে কখনোই আর মুসলিমরা
সুযোগ পাচ্ছে না, ঠিক আছে। অমুসলিমদের সুযোগ পেয়ে যাচ্ছে। আপনি সেক্রেটারির দিকে আঙ্গুল তুলেছেন, সেক্রেটারি কারা, কি নাম আছে সেক্রেটারিটা, কিসে? যে আপনি মাদ্রাসা যে সেক্রেটারিটা? এটা শুধু একমাত্র সহ গোটা রাজ্যে তার মধ্যে মূলত কাথিম রহমানিয়া মাদ্রাসা, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত, তারাই এই মাস্টারমাইন্ড, তারাই এই কাজটা করছে। তো নাম 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 তো আপনারা সকলেই জানেন, আমরা নতুন করে নাম নিতে চাইছি না, আচ্ছা, ঠিক। তবুও এটা অন্য বিষয়। কিন্তু আমরা বলে দেয় কাথির রহমানিয়ার সঙ্গে যুক্ত, সেই কাথির রহমানিয়া ঘাটলেই আপনার নাম পেয়ে যাবে ঠিক আছে। কার এর সঙ্গে যুক্ত আছে। আপনার একবার ওর নাম বলে দিন। মোহাম্মদ কাইসার রশিদ, রাজ্য কোষাধ্যক্ষ, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন। ঠিক আছে।